সি গ্রাফিক্স টিউটোরিয়াল এর পঞ্চমতম পর্বে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান। চলুন শুরু করা যাক। আমরা কোড ব্লকসটি ওপেন করে নিই। গত পর্বে আমরা যে কোডটা করেছিলাম সেই কোডটি এখানে ওপেন আছে। আমরা সেটাকে ডিলিট করে নিই। আমরা সেই ভিডিওতে শিখেছিলাম কিভাবে সেট কালার দিয়ে কালার সেট করতে হয় এবং বিভিন্ন রকম সেট ফিল স্টাইল সম্পর্কে শিখেছিলাম এবং ফ্ল্যাট ফিল দিয়ে সেটিকে কোনো শেপকে কালার দিয়ে ফিল করা শিখেছিলাম এবং আমরা আরও শিখেছি কিভাবে রেক্টেঙ্গল, সার্কেল, লাইন এগুলো ড্র করতে হয়। তো আমরা এই পর্বে এই সব জিনিসগুলো দিয়ে আমরা একটি ছোটখাটো প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে এই প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের দরকার পড়বে পেইন্টের মাধ্যমে। আমরা পেইন্ট প্রথমে ওপেন করে রেখেছি। তো আমরা পেইন্ট থেকে মূলত আমরা যে আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের যে মানটা আছে আমরা সেটা এখান থেকে নেব। এখান থেকে নিলে সেটা আরেকটু নিখুঁত হবে এবং আমাদের বুঝতে সহজ হবে। তো প্রথমে আমরা একটা রেক্টেঙ্গল তৈরি করব এমনভাবে যেন সেটি পুরো যে আমাদের যে কনসোলটা আছে সেইটাকে জুড়ে থাকে। তো আমরা সেই রেক্টেঙ্গলটা ড্র করি। 0 0 থেকে শুরু করি, 0 এক্সিস এবং ওয়াই এক্সিসটা বড় নেওয়ার চেষ্টা করি। 16/40 দিয়ে দেখি আমরা কত দূর পর্যন্ত আসে। তো 60/40 দিয়ে ওপেন করলাম। আমাদের আর কিছুটা বাদ আছে, তো আমরা মানটা একটু বাড়িয়ে দিই। 60/30/40 60 দিয়ে দেখি। সরি, 40/60। তো প্রায় কাছাকাছি এসে গেছে। আমরা আর কিছুটা মান বাড়িয়ে দিই। 60/38 এবং 40 78। তো দেখা যাচ্ছে যে আমাদের পুরো কনসোল আউটটা জুড়ে আমাদের একটা রেক্টেঙ্গল ড্র হয়ে গেছে। তাহলে আমরা এর মানটা পেলাম হলো, এই পাশের যে মানটা আছে সেই মানটা হচ্ছে 60/38/40 78। তো আমরা এইভাবে একটা রেক্টেঙ্গল এখানে ড্র করব এটার 0 এক্সিস থেকে। তো আমরা একটা রেক্টেঙ্গল ড্র করি। লক্ষ্য করুন এখানে 0 0-তে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো আমি 1 1 থেকে এটাকে ড্র করছি। 60/38/40 78 60/38 সরি 60/38/40 60/38 72 73 75 78 60 36 78 পারফেক্ট। সো আমরা আমাদের কনসোলের মতো করে এখানে একটা বর্ডার ড্র করে নিলাম। সো এখানে আমরা যাই ড্র করব এখানকার যে পিক্সেল সাইজটা, যে এখানে যে পিক্সেলটা দেখাচ্ছে নিচে একদম বাম পাশে, সেই পিক্সেল অনুযায়ী আমরা এটাকে ড্র করতে পারবো। তো আমরা আমাদের যে শেপগুলো শিখেছি সেখান থেকে এবং কালার ফিল স্টাইলগুলো শিখেছি সেখান থেকে খুব সহজেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটি অঙ্কন করা পসিবল হবে। সো আমরা আজকে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে বাংলাদেশের জাতীয় পতাকা সেটাকে আমরা ড্র করার চেষ্টা করব। সো আমরা এরকম একটা রেক্টেঙ্গল নিব এবং রেক্টেঙ্গলের মাঝখানে একটা সার্কেল। সার্কেল তো মোটামুটি আমাদের জাতীয় পতাকা। সার্কেলটাকে আমি একটু বড় করে নিই। পারফেক্ট। সো আমরা এরকম করে একটা সার্কেল আমাদের প্রোগ্রামিং এ তৈরি করব এবং এরকম একটা রেক্টেঙ্গল তৈরি করব। পরে এটাকে ফিল কালার দিয়ে এটাকে সবুজ এবং এটাকে লাল কালার করে দেব। তো আমরা এই রেক্টেঙ্গলটাকে ডিলিট করে দেই। আমাদের যে নতুন একটা রেক্টেঙ্গল সেটা আমরা তৈরি করি। রেক্টেঙ্গল তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে রেক্টেঙ্গল
আমাদের প্রথম যে মানটা সেটা আমরা এখান থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে মানটা হচ্ছে 40 103 40 and 103 40 and 103। আর এই পাশের মানটা নিব। এই পাশের মানটা হচ্ছে 574 381 574 and 381 574 and 381। তো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে দেখা যাচ্ছে যে একদম সেম, যে আমরা এখানে যে একটা রেক্টেঙ্গল তৈরি করেছিলাম ঠিক সেরকম ভাবে একটা রেক্টেঙ্গল তৈরি হয়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গল তৈরি করলাম এবং আমরা একটা সার্কেল তৈরি করব। এখন সার্কেলটি মূলত মাপটা আমাদের ধরে নিতে হবে, আমাদের একটা কেন্দ্রবিন্দু মোটামুটি একটা আইডিয়া করে নিতে হবে। মনে করুন এখানে একটার একদম কেন্দ্রবিন্দু, তো এখানে 317 to 36 317 to 36 সার্কেল 317 and 236। রেডিয়াসটা 70 দেই প্রথমে। 70 অনেক ছোট, আমরা এটাকে 100 দিয়ে দেখতে পারি। তো 100 দিয়ে দেখি কি হয়। 100 দিয়ে ঠিক আছে, তারপরও কিছুটা বাড়িয়ে দিলে হয়তো সুন্দর লাগে। 10 দিই। পারফেক্ট। সো আমাদের যে এখনই কিন্তু সাদা কালো একদম আমাদের পতাকার মতো লাগছে। সো প্রথমে আমরা রেক্টেঙ্গলের জন্য কালার সেট করি। রেক্টেঙ্গল যে বর্ডার সেটার জন্য আমরা সেট কালার দিয়ে দেই গ্রিন, সরি বড় হাতের হবে, গ্রিন। এবং সেট ফিল স্টাইল আমাদের যে এটা আছে এখানে 40। আমাদের যে বিন্দুটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে না, এখানে বিন্দু না, এখানে হচ্ছে ফিল স্টাইলটা, মানে সলিড ফিল দিয়ে আমরা ফিল করব। তো আমরা এখানে সিলেক্ট করব সলিড ফিল এন্ড যে কালারটা সেটা দিয়ে দেব গ্রিন, যেহেতু পতাকার কালারটা হবে সবুজ সেহেতু। আর এখানে হচ্ছে ফ্ল্যাট ফিলে এমন একটা বিন্দু সিলেক্ট করতে হবে যেটা রেক্টেঙ্গুলার ভিতরে পড়ে। যদি সার্কেলের ভিতরে পড়ে তাহলে কিন্তু সার্কেল সবুজ হয়ে যাবে। তো এমন একটা বিন্দু সিলেক্ট করতে হবে যেটা রেক্টেঙ্গুলার ভিতরে অথচ সার্কেলের ভিতরে না। তো এমন একটা বিন্দু ধরলাম, এখানে যে কোনো একটা বিন্দু নিলে হবে, যেমন 144 203 144 203 এটা দিলাম আর কালারটা দিয়ে দিলাম। তো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের কালারটা কিন্তু ফিল হয়ে গেছে, পুরোটা ফিল হয়ে গেছে। তো আমরা এখন সার্কেলটাকে যদি কালার করে দেই তাহলে আমাদের সার্কেলটা কালার হয়ে যাবে এবং তখন এটা ফুটে উঠবে। সো আমরা সার্কেলটাকে ফিল করার জন্য আমরা দিয়ে দেই সেট কালার রেড। এখানে সেট ফিল স্টাইল, এটাও সলিড ফিল, সেট ফিল স্টাইল সলিড ফিল, এটা আমরা রেড দিয়ে ফিল করব। সো এটা রেড। এবার ফ্ল্যাট ফিল, রেক্টেঙ্গল থেকে একটা বিন্দু আমরা সিলেক্ট করি, 281 225 281 225 এটা হচ্ছে রেড। তো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখা যাবে যে একদম আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যে জাতীয় পতাকা
সেরকম করে একটা এটা ড্র হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা পতাকা তৈরি হয়ে গেছে। সো আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ এর প্রজেক্ট সম্পর্কে ধারণা পেয়ে গেলেন এবং খুব সহজেই আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। তো ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখতে থাকুন। সামনে আরো অনেক প্রজেক্ট আপনাদের করে দেখাবো এবং আরো অনেক কিছু শেখাবো। এখানে তো শুধু কিছু লাইন, রেক্টেঙ্গল এবং কালার সম্পর্কে জানলেন, সামনে আরো অনেক কিছু জানতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন।